2024 টি-20 ওয়ার্ল্ড কাপের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল ভারত এবং পাকিস্তান পরস্পরের মুখোমুখি হয়েছিল। পাকিস্তানের কাছে এই ম্যাচটি ছিল ডু অর ডাই, কারণ তারা অলরেডি আমেরিকার সঙ্গে পরাজিত হয়েছে এবং গ্রুপ পর্বে মাত্র 4টি ম্যাচ যে কোনো টিম খেলতে পারবে। তো এই জন্য পাকিস্তানের কাছে ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত পাকিস্তান গতকাল 6 রানে আবারও ভারতের কাছে পরাজিত হয়েছে। এখন পর্যন্ত পাকিস্তান এবং ভারত টি-20 ওয়ার্ল্ড কাপে মোট 8 বার মুখোমুখি হয়েছে, যেখানে ভারত পাকিস্তানকে 7 বার পরাজিত করেছে। গতকাল পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টসে জিতে ভারতকে ব্যাট করার জন্য আহ্বান জানান। ভারতের 2 ওপেনার বিরাট কোহলি এবং রোহিত শর্মা তারা খুব একটা ভালো রান সংগ্রহ করতে পারেননি। শুধুমাত্র রোহিত শর্মা অথবা বিরাট কোহলি নন, ভারতের বেশিরভাগ ব্যাটার বেশি রান সংগ্রহ করতে পারেননি। একমাত্র ঋষভ পন্ত তিনি 31 বলে 42 রান সংগ্রহ করেছিলেন এবং অক্ষর প্যাটেল তিনি 20 রানের যোগদান রেখেছিলেন। ভারতের ইনিংস 19 ওভারেই শেষ হয়ে যায়। ভারত এই প্রথমবার পাকিস্তানের কাছে টি-20 ওয়ার্ল্ড কাপে অল আউট হয়ে গেল। যাই হোক, 119 রান সংগ্রহ করে ভারত। পাকিস্তানের তরফ থেকে হারিস রফ এবং নাসিম শাহ তারা 3টি করে উইকেট সংগ্রহ করেছিলেন। 120 রানের লক্ষ্যে ব্যাট করতে নামে পাকিস্তান এবং তারা শুরুটা বেশ ভালোই করে। বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান তারা ধীরে সুস্থে রান করার চেষ্টা করেন, কিন্তু পরবর্তীতে ভারতের বলাররা তারা ঠিক লাইন লেন্থ মেনটেন করে বল করলে পাকিস্তান 6 রানে পরাজিত হয়। পাকিস্তানের তরফ থেকে খুব বেশি রান সংগ্রহ করতে পারেননি কোনো ব্যাটার, শুধুমাত্র মোহাম্মদ রিজওয়ান তিনি 31 রান সংগ্রহ করেন। টি-20 খেলাতে 44 বলে 31 রান সংগ্রহ করেন মোহাম্মদ রিজওয়ান এবং পাকিস্তানকে হারানোর পক্ষে তার এই ইনিংস যথেষ্ট ছিল। ভারতের তরফ থেকে প্রত্যেকটি বোলার তারা নিজেদের সেরাকে উপহার দিয়েছিলেন। জসপ্রীত বুমরা 4 ওভার বল করে 14 রানের বিনিময়ে 3টি উইকেট সংগ্রহ করেন এবং অর্শদীপ সিং তিনিও দারুণ বল করেছিলেন। মোহাম্মদ সিরাজও খুবই সুন্দর বল করেন। হার্দিক পান্ডিয়া তিনি 4 ওভার বল করে 2টি উইকেট সংগ্রহ করে নিয়েছিলেন। যাই হোক, ভারত সপ্তমবারের মতো পাকিস্তানকে পরাজিত করল। বন্ধুরা, ভারতের এই জয় আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান।